সুপ্রিয় দর্শক, রাজ আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি। তো স্ক্রিনে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন, এই ভাই একজন প্রবাসী। উনার অপারেশন ৫ দিন আগে হয়ে গেছে। সো এই ভিডিওতে আমি বলার চেষ্টা করব উনার গ্রেড কত ছিল, উনি কোন ডাক্তারের কাছে অপারেশন করলেন এবং উনার খরচ কত হয়েছে। সো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন। তো দর্শক দেখতে পাচ্ছেন, এই ভাই একজন প্রবাসী। উনি প্রবাসে থাকা অবস্থায় আমার সাথে যোগাযোগ করছিল। দীর্ঘদিন ধরেই নাকি আমাকে ফলো করে। তো ফাইনালি যখন টিকিট হাতে পেল তখন আমাকে বলল যে, "ভাই আমাকে একটা ডেট নিয়ে দেন।" সো আমি যথারীতি ইকবাল স্যারের সাথে কথা বললাম এবং উনার ডেটটা ফাইনাল করে ফেললাম। উনি দেশে আসার পরে ৪-৫ দিন বাড়িতে ঘুরেছে। এরপরে ঢাকায় চলে আসলো। তো ঢাকায় আসার পরেও আমি অনেক সাপোর্ট করেছি। কোন হোটেলে থাকবে, কিভাবে থাকবে। সো আলহামদুলিল্লাহ উনি আ সন্তুষ্ট উনার অপারেশনের রেজাল্টে। তো আমি সবসময় উনাকে সাপোর্ট করছি কখন কি করতে হবে। তো উনার রেজাল্টটা আমরা এখনই দেখব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পরে। যাদের ব্রেস্টটা একটু বড়, এই বেল্টগুলো অপারেশনের আগে যদি আপনারা পরে এরকম টি-শার্ট পরেন, পাঞ্জাবি পরেন বা নরমালি শার্ট পরেন, এগুলা পরলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই গাইনোকমেশিয়া আছে বা ব্রেস্ট বড়। যারা গাইনোকমেশিয়া পেশেন্ট, যারা অপারেশন করবেন, তাদের এই বেল্টগুলা কিন্তু দরকার হয়। অপারেশনের পরে ২১ দিন এই বেল্টগুলা পরতে হয়। আপনার শেপটা ঠিক রাখবে, পরেও কমফোর্ট ফিল করবেন। এই বেল্টগুলা পরে কিন্তু আপনি টি-শার্ট, গেঞ্জি-টেঞ্জি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ভাইয়ের রেজাল্ট অত্যন্ত চমৎকার রেজাল্ট। সিঙ্গেল কি হলে হয়েছে। তো ৫ দিন হচ্ছে উনার অপারেশনের। এখন উনি বাসায় আছেন। আমি সবসময় উনাকে গাইড করছি কখন কিভাবে চলতে হবে, কি খেতে হবে। ভাইও আমার সাথে যোগাযোগ করছে সবসময়। কারণ অপারেশনের পরে তো আর ডাক্তারকে পাবেন না। সবকিছু আমিই বুঝাই দেব। সো দেখতেই পাচ্ছেন একদমই ফ্রেশ। সময়ের সাথে, সাথে আরো ভালো রেজাল্ট আসবে। ভেতরটা শুকাবে। যখন ৩-৪ মাস যাবে তখন স্মুথ একটা রেজাল্ট আসবে। সো আপনারা যারা গাইনোকমেশিয়া পেশেন্ট আছেন তারা নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি মনে করি আপনারা ফ্রেশ এবং দাগহীন একটা রেজাল্ট পাবেন। আর এই ভাই রেজাল্টটি আপনাদের কাছে কেমন মনে হচ্ছে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।